পড়েছে যে পরিমাণ গরম, ভুলেছি সব লজ্জা শরম। ওমা, এর মাঝে দেখি চাচাই নিয়ে আইছে রসগোল্লা গরম গরম। তো চাচারে দাঁড়াইতে বললাম, তারপর কি হয় আপনারাই দেখেন। নিজের হাতে বানাইছেন নাকি আপনি? নিজের হাতে বানাইছেন নাকি? তো শরম আর গরমের কথা বাদ দিয়ে এখন আসি চাচার মিষ্টির কথায়। তো চাচার মিষ্টি কিন্তু ছিল খুবই নরম, কিন্তু আফসোস মিষ্টি ছিল ঠান্ডা, একটুও ছিল না গরম। যাই হোক, চাচার সাথে মজা করলাম, মিষ্টি খেলাম। চাচা এত সুন্দর মিষ্টি বানায়, পরে ভাবলাম চাচার সাথে আত্মীয় করলে কেমন হয়। না মানে আত্মীয় করলে টাকা দিয়ে কিনে খেতে হইতো না আর কি। তো চাচারা জিজ্ঞেস করলাম চাচার কোনো মেয়ে আছে কিনা। ভুল ভাইবেন না, আমার জন্য না, ওই পাশে যে বন্ধুটা আছে আমার ওই বন্ধুর জন্য। আমার ওই বন্ধুর সাথে চাচার মেয়ের যদি বিয়ে দিতে পারতাম, তাইলে মিষ্টি রোজ রোজ গিয়ে ফ্রি খেতে পারতাম। আর এলাকার ভিউটা তো দেখতেছেন। কিন্তু চাচা আমাদের হতাশ করে বলল তার নাকি কোনো মেয়ে নাই। তো যাই হোক, ব্যাপার না। মিষ্টি বানানো চাচার হাতে থাকলেও মেয়ে বানানো তো আর চাচার হাতে নাই, মেয়ে বানানো তো আল্লাহর হাতে। চাচার তো আর এখানে দোষ নাই। তো চাচাই বলতেছে, বাবা মিষ্টি খাইলা নরম নরম, রসগোল্লা খেয়ে ফেলো, পাইও না শরম। এরকম বহুত মানুষই খায়, মিষ্টির থেকে রসই পছন্দ করে। চাচার কথা শুনে আমিও সাথে সাথে দাঁড়িয়ে গেলাম মিষ্টির রস খাওয়ার জন্য। চাচার মিষ্টিগুলো এতটাই নরম ছিল, ভাবছিলাম বাসার জন্য কিছু নিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় চাচার কাছে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি ছিল না। তো মিষ্টি খাওয়া শেষে দেখতেই পাচ্ছেন বিল দেয়া নিয়ে কথা কাটাকাটি। বিল কে দিবে, চাচাই বিল কার কাছ থেকে নিবে। তো চাচাই পড়ছে এক বিপদে যে বিল কার কাছ থেকে নেবে, আমার কাছ থেকে নাকি আমার বন্ধুর কাছ থেকে। অল্প টাকা বিল তো, যেই কারণে আমি দিতে চাচ্ছিলাম আর কি। বড় বিল হইলে আস্তে করে পাশ কেটে যেতাম। তো মিষ্টি খাওয়া শেষ, এখন চাচার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।